বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজিরবিহীন ঘটনা। জোট প্রার্থী প্রণাম করল তৃণমূল নেতাকে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বীরভূম। সোমবার বীরভূম জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসে বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ ও বোলপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্যামলী প্রধান। অন্যদিকে শতাব্দী রায়ের প্রস্তাবক ছিলেন স্বপন কান্তি ঘোষ, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তিনি। যখন শতাব্দী রায় ও অসিত মাল মনোনয়নপত্র জমা দিয়ে অফিস থেকে বের হচ্ছিলেন, তখনই মিল্টন রশিদ প্রবেশ করার মুহূর্তে স্বপন কান্তি ঘোষকে প্রণাম করতে দেখা যায়। যেখানে রাজনীতিতে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন, সেই সময় কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকে প্রণাম নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিল্টন রশিদ জানিয়েছেন, স্বপন কান্তি ঘোষ একজন অভিজ্ঞ রাজনীতিক এবং তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তাই সেই সম্পর্কের খাতিরে প্রণাম করেছেন। অন্যদিকে তিনি এও জানিয়েছেন, শতাব্দী রায় দীর্ঘদিন ধরেই বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ। তার সংসদ থাকাকালীনই তিনি বিধায়ক ছিলেন। এক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মধ্যে কথাও হতো। মানুষকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করতে এসেছি। ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হবে এবং মোদী সরকারকে পাল্টাতে হবে। তারই প্রচেষ্টার প্রথম ধাপ আজকে নমিনেশন ফাইল করতে এসেছি। যারাই দাঁড়ায় আমরা তারাই তো আশাবাদী। একমাত্র ঈশ্বর আল্লাহ এবং জনগণ ঠিক করবে, যিশু জনগণ ঠিক করবে আমরা কে জিতব, জনগণ ঠিক করবে। কিন্তু আমার পার্টির এবং জোটের, ইন্ডিয়া জোটের মূল টার্গেট হলো নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। যারাই আছে তাদের কাছ থেকে আমি তো রাজনীতি শিখেছি, সুতরাং তাদের হাত দিয়ে প্রণাম করতে হবে। তারা আজকে আমার সঙ্গে নেই, আমি একা পড়ে আছি, বামফ্রন্ট এবং কংগ্রেস, কিন্তু তাদের আশীর্বাদটা চাইলাম যদি কাজে লাগে। তোমাদের দায়ী ছিলাম আমি, ওর সঙ্গে আগেও আমার আলাপ আছে না, আগেও আমার পরিচয় আছে। তো ও প্রার্থী হতেই পারে, কিন্তু আমি যখন দিশার ওই চেয়ারপারসন ছিলাম, তখন ও যখন মেম্বার ছিল, তখন ওকে বলতে দিতাম বলো বলো বলে। সম্পর্কটা তো নিশ্চয়ই আগে।